নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চিকেন চপ। এই শীতের মধ্যে এই ধরনের চিকেন চপ দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। বিকেলে স্ন্যাক্স বলুন, কোনো গেস্ট আসলে এভাবে কিন্তু বানিয়ে দিলে তাদের দারুণ লাগবে। ওপরের টেক্সচারটা দেখে বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল আর ভেতরে ছিল পুরোপুরি চিকেনের পুরে ঠাসা। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি চিকেন চপ বানানোর জন্য নিয়ে নিয়েছি চিকেন কিমা। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে বেশ সুন্দর লাল করে ভেজে নেব। এটা দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। আদাটাকেও এই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা। চিকেন কিমাটা এখানে ভালো করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পল, কিন্তু খেতে হয় দারুণ। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় অবশ্যই এভাবে স্প্যাচুলা দিয়ে একটু এভাবে চেপে চেপে দেবেন, যাতে এক জায়গায় চিকেন কিমাটা ডেলা না পাকিয়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে যতবারই মেশাবো ঠিক প্রথমের দিকটা এভাবে একটুখানি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দেব, যাতে এটা সুন্দর মতো স্মুথ একটা টেক্সচার হয়। এটাকে এভাবেই ভেজে নেব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি এখানে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু চিকেনটা অনেকটাই হয়ে গেছে, তবে এখনো কিন্তু এটা পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার এখানে দিয়ে দিচ্ছি একটুখানি পাতিলেবুর রস। এটাতে কিন্তু এটা টেস্টটা খুব ভালো আসবে। এটা আরো কিছুক্ষণ এভাবেই কষিয়ে নেব। এবার এখানে দেখুন চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও এভাবে হাত দিয়ে চেপে চেপে ভেঙে এর মধ্যে মিশিয়ে দেব। আলুটা দেওয়া হচ্ছে জাস্ট এটার বাইন্ডিং এর জন্য। যেহেতু চিকেনের পরিমাণটা অনেকটা ছিল, সেই জন্য কিন্তু এখানে 3টে আলু ব্যবহার করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে। আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। এবার এটাকে ভালো করে এই চিকেনের সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম সুন্দর মতো হয়ে গেছে। লাস্টে আমি একটুখানি চিনির গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম, জাস্ট এটার টেস্টটা ব্যালেন্স করার জন্য। ব্যাস এটা না হয়ে গেছে, এটাকে নাবিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এটাকে গড়ার জন্য আমি নিয়ে নিয়েছি ডিম, ব্রেড ক্রাম্বস আর নিয়ে নিয়েছি একটুখানি ময়দা।
এই সবকটার মধ্যেই একটু করে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখান থেকে চপটা গড়ে নেব। চপটা কিন্তু আমি নর্মাল চপের মতো করছি না, এটাকে একটু কাটলেট টাইপের করছি, শেপটা দিচ্ছি। এটা দেখুন এইভাবে একটু ডায়মন্ড শেপ করে এটাকে গড়ে নেব। এটা হয়ে গেছে। প্রথমে এটাকে, যেহেতু এটা খুব নরম টেক্সচারটা, এটাকে একটু ময়দায় কোট করে নিচ্ছি। তারপর এভাবে ডিমে চুবিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। যেহেতু এটা একটু নরম হয়েছে সেই জন্য এটাকে আমি কিন্তু আজকে একটু ডাবল কোটিং দেব। এটাকে আরেকবার ডিমে চুবিয়ে এটাকে ভালো করে কোট করে নেব। এটা দেখুন একদম রেডি হয়ে গেছে। আরেকটাও ঠিক একইভাবে করে নেব। এটাও রেডি হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেব। তেল কিন্তু এখানে বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এটাকে হাই ফ্লেমেই ভাজবো, তবে এটা ভাজার আগে আমি কিন্তু মোটামুটি 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখেছিলাম, এটাকে জাস্ট একটু সেট হতে দেওয়ার জন্য। এতে কিন্তু এটা টেক্সচারটা অনেক বেশি ভালো আসে। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আরেকটাও ঠিক একইভাবে ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই। রেসিপিটা ভীষণ ভালো, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চিকেন কিমা যদি বাড়িতে থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর গেস্ট আসলে আপনারা যদি এটাকে তৈরি করে রেখে দেন, ফটাফট বার করে কিন্তু তাদেরকে ভেজেও দিতে পারবেন। ধন্যবাদ।